11 সেমিস্টার 1-এর প্রথম চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এমসিকিউ কয়েকটা প্র্যাকটিস করাচ্ছি, যেগুলো পরীক্ষায় দিয়ে থাকে। প্রথমটা দেখে নাও। তো আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, দেখে নাও। কোশ্চেনটা প্রথম হচ্ছে, একটা গোলকের ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়ে শতকরা ত্রুটি 2% হলে আয়তন নির্ণয়ে শতকরা ত্রুটি কত, বা ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা ত্রুটি কত। তো আয়তনের ফর্মুলা কি গোলকের মনে রাখলেই হয়ে যাবে। আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর এর কিউব। তাহলে এমসিকিউ অ্যান্সারে ডিরেক্ট করবে কি করে, 2%-এর সঙ্গে 3 গুণ করে দিবে, তাহলে উত্তর হয়ে যাবে। 3 ইন্টু 2% মানে কত হয়ে যাবে, 6% হয়ে যাবে। এটা উত্তর হয়ে গেল, আর করার দরকার নেই। কিভাবে করতে হয়, তো উভয় পক্ষে লগ নিয়ে ডেরিভেটিভ করতে হয়। আর যদি ক্ষেত্রফল নির্ণয় বলে, তাহলে কি হবে, ক্ষেত্রফল ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার। 2 আছে মানে কি স্কোয়ার আছে, পার্সেন্টের সঙ্গে 2 গুণ করে দিবে, তাহলে কত হবে 4%। আর আয়তনে কিউব আছে, 2% হয়ে 3 গুণ করলে 6% হবে। এটা উত্তর হয়ে গেল। একটা কোশ্চেন হলো এমসিকিউ। আর দেখাচ্ছি 2 নম্বর একটা কোশ্চেন থেকে এমসিকিউ আসে এরকম, বেগ ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি। তো এখানে ভিটা বেগ আর টিটা হচ্ছে সময়। তাহলে এখানে বার করতে হবে কি, এ বি সি এদের মাত্রা। কি করে বার করবে, আমি একটা ভিডিও বলেছিলাম, এটা বেগ যদি হয়ে যায়, এটা বেগ, তার এই টোটাল টার্মটা কি বোঝাবে, বেগ বোঝাবে। আর এই টোটাল টার্মটা কি বোঝাবে, বেগ বোঝাবে। আমি বলেছিলাম গরু সমান গরু প্লাস গরু হয়, এরকম ভাবে বলেছিলাম। তাহলে এই এটি টোটাল টার্মটা বেগ বোঝাবে, কারণ সমজাতীয় রাশির যোগ বিয়োগ করা যায়। তাহলে এটি এই টার্মটা কি বোঝাবে, বেগ। কি বোঝাবে, বেগ। তা বেগের মাত্রাটা কি, সরণ বাই সমান সরণ বাই সময়, এল টি মাইনাস 1। এ সমান কত হবে, টিটা নিচে চলে আসবে, এখানে বা দিতে হয়, এল টি মাইনাস 1 বাই সময় মাত্রা টি হয়ে যাবে। টিটা নিচে চলে আসলো, স্মল টি আছে সময়, তার মাত্রা ক্যাপিটাল টি হবে, নিচে চলে আসলো। 1 কিছু না মানে 1 আছে, উপরে উঠলে কত হয়ে যাবে, এল টি মাইনাস 1 ইন্টু টি মাইনাস 1 মানে কত হবে, সূচকের নিয়ম এল টি মাইনাস 2। তাহলে এর মাত্রা হবে এল টি মাইনাস 2। এইভাবে করতে হবে, হয়েছে। তো এই টার্মটা কি বোঝাচ্ছে, এই টার্মটা কি বোঝাচ্ছে, ত্বরণ বোঝায়। কি বোঝায়, ত্বরণ। ত্বরণের মাত্রা এটা হয়, ত্বরণ বোঝায় অ্যাকচুয়ালি এল টি। তাহলে এর মাত্রা কি হবে, এল টি মাইনাস 2 হয়েছে। তারপরে দেখো এই সি এর মাত্রা কি হবে, সমজাতীয় রাশির যোগ বিয়োগ করা যায়। টি যদি সময় হয়ে যায়, সিটা হবে সময়। সিটা কোন রাশি হবে, সময়। সিটা হবে কোন রাশি, সিটা হবে সময় রাশি। সময় মাত্রা কি হয়ে যাবে, ক্যাপিটাল টি হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট দিতে পারো, না দিলেও হবে, হয়ে গেল। তাহলে সামথিং বাই সময়, তাহলে কি হবে, অবশ্যই বিটা কি হয়ে যাবে, অবশ্যই বিটা হবে সরণ। সরণ বাই সময় বেগ হয়, এটা হবে সরণ হয়ে যাবে, এল হবে। কি করে হবে, কি করে করব, বি বাই, বি এর মাত্রা কি করে বার করব, বি বাই টি প্লাস সি মানে কি সময়, বি বাই সময় সমান হয়ে যাবে কি, বেগ। দেখো বি বাই সময় সমান হয়ে যাবে কি, বেগ। তাহলে যে বি সমান কত হয়ে যাবে, বেগ ইন্টু সময়। বেগ ইন্টু সময়, বেগের মাত্রা কি, এল টি মাইনাস 1 ইন্টু সময় মাত্রা টি, কিছু মানে 1 আছে, এল টি মাইনাস 1 প্লাস 1 মানে কত হবে, এল টি টু দি পাওয়ার 0 মানে কত হবে, এল হয়ে যাবে। টি টু দি পাওয়ার 0 মানে কত হবে, টি টু দি পাওয়ার 0 মানে কি 1, এল হয়ে যাবে। সরণ বাই সময়, এইভাবে করবে। নেক্সট একটা দেখাচ্ছি, এই দুটো থেকে একটা দেয়। প্রথমটা বললাম শতকরা ত্রুটি বললাম, আর হচ্ছে সমমাত্রিক নীতি থেকে একটা দেয়, আর মাত্রা নির্ণয় করতে দেয়, আর সার্থক অঙ্ক সংখ্যা। এই চারটে প্রথম চ্যাপ্টার থেকে চার ধরনের এমসিকিউর মধ্যে, চারটের মধ্যে 2 টাইপের দিয়ে থাকে। তো দেখে নাও নেক্সট পার্টটা। এই টাইপের একটা কোশ্চেন দিলাম, 2.7 গণিত 3.115 ডিভাইড বাই আছে 4.0256 আছে, সমান এক্স করা আছে। বুঝতে পারছো, এক্স করা আছে। তো বললো এক্স এর সার্থক বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে, অর্ডারটা মানে কত সংখ্যার হবে। আমাকে নিয়ম করতে হবে কি, কতগুলি রুলস আছে, রুলসের মধ্যে একটা পড়ে, আমি ভাগ গুণ যেটা দিয়ে করছি, যদি ভাগ করি তার মধ্যে সব থেকে মিনিমাম সার্থক অঙ্ক সংখ্যা আছে। এখানে কত সার্থক অঙ্ক সংখ্যা আছে, 2। এখানে সার্থক অঙ্ক সংখ্যা হচ্ছে 4। এখানে সার্থক অঙ্ক সংখ্যা হচ্ছে কি 5। তাহলে ভাগ গুণ যাই করি না কেন, সার্থক অঙ্ক সংখ্যা যেটা এক্স বেরোবে, সার্থক অঙ্ক সংখ্যা এক্স এর সার্থক অঙ্ক সংখ্যা 2 মিনিমামটা হবে। তাহলে এখানে যে সার্থক অঙ্ক সংখ্যা হবে, তার অঙ্ক সংখ্যাটা হবে 2 হবে, কারণ এখানে গুণ করছি মাত্র। এখানে মিনিমাম সার্থক অঙ্ক সংখ্যা তো এখানে 2 আছে, 4 আর 5, 2 হবে। সার্থক অঙ্ক সংখ্যা 2 হবে। এক্স এর কোন দুটো হবে, প্রথম দুটো হবে। গুণ করার পর যে অঙ্ক দুটো থাকবে, সেই প্রথম দুটো হবে সার্থক অঙ্ক সংখ্যা। তো ভাগ গুণের ক্ষেত্রে মিনিমাম যে সংখ্যা দিয়ে ভাগ বা গুণ হচ্ছে, যে অঙ্ক সংখ্যা, সেই সংখ্যাটাই হবে। আমি তাদের সমাধান করলে যে
আসবে তার প্রথম দুটো হবে সার্থক অঙ্ক সংখ্যা। তাহলে এক্স এর সার্থক অঙ্ক সংখ্যা কত হবে? দুটো হবে, 2। কত হবে? 2টি, প্রথম দুটি। এটা হলো। আর একটা হচ্ছে মাত্রা নির্ণয় করতে, মাত্রা এবং একক আসে। তার মধ্যে কি কি মাত্রা আসে? ইটা এবং জি। ইটাটা কি তোমরা পড়েছো? সান্দ্রতাঙ্ক এবং মহাকর্ষ ধ্রুবক, এই দুটো রাশির মাত্রাটা পরীক্ষায় দিয়ে থাকে। তা আশা করি 3 ধরনের প্রবলেম বোঝাতে পারলাম। আরো কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করাবো, দিয়ে ক্লাসটা শেষ করবো। দেখো একটা প্রবলেম, এটা একটা রাশি দিয়েছে, ওয়াই একটা রাশি, সেই ওয়াই রাশিটা হচ্ছে এ বি সি ডি এরকম অর্ডার আকারে আছে, এর গুণফল এরকম পার্টে আছে। তাহলে ওয়াই এর আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, ওয়াই এর আনুপাতিক ত্রুটি কত হবে সেটা বের করতে হবে। আনুপাতিক ত্রুটি বার করার নিয়মটা কি? উভয় পক্ষে লগ নিয়ে অবকলন করতে হবে। আনুপাতিক ত্রুটি হবে ওয়াই এর আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি হয়ে যাবে ডিওয়াই বাই ওয়াই। এখানে ওয়াই কিন্তু কাটবে না, এটা হচ্ছে পাতি ভাগ না, কিন্তু লগ নিয়ে করতে হবে অবকলন। নিয়মটা কি হয়ে যাবে? ইজি। এর পাওয়ার কত আছে? 1, তাহলে এটা হবে ডিরেক্ট 1 ইন্টু ডিএ বাই এ, এটা এরকম হবে। প্লাস এই 3টার চলে আসবে, মাইনাস আছে, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। সবসময় ত্রুটির ক্ষেত্রে প্লাস মাইনাস যাই থাকুক না কেন সবগুলো প্লাস হয়ে যাবে। 3 চলে আসলো ডিবি বাই বি, প্লাস 4টা চলে আসবে, মাইনাস 4 আছে কিন্তু সেটা প্লাস হয়ে যাবে। 4টা পাওয়ারটা মানে সূচকটা গুণ আকারে চলে আসবে এখানে, 4 বিসি বাই সি, প্লাস হাফ আছে, হাফ কত হবে? হাফ ডেল ডি বাই ডি, এটা হবে আনুপাতিক ত্রুটি, ওয়াই নির্ণয় আনুপাতিক ত্রুটি এটা হবে। এইভাবে করতে হবে। এটা অনেক, আবার এটা এভাবে থাকে কি আছে? ওয়াই ইকুয়ালস টু তোমাদের বইয়ে থাকবে এ ডি টু দি পাওয়ার হাফ বাই সি কিউব বি কিউব সি টু দি পাওয়ার 4। এটা যা এটাও তাই, একই জিনিস। এটা যা এটা একই জিনিস। হয়তো এরকম থাকলে অবাক হয়ে যায়, মাইনাস দিয়ে দেবে, মাইনাস দেবে না, মাইনাস থাকলে সেগুলো কি হয়ে যায়? প্লাস। পাওয়ারগুলো সব ইনটু আকারে চলে আসবে। এটা যা এটাও তাই, সবসময় আনুপাতিক ত্রুটি কি হয়ে যাবে? পজিটিভ, প্লাস গুলো নেব। হয়েছে? আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটি। এই যে কিন্তু একটা অঙ্ক থাকে, একটা এমসিকিউ থাকে। অঙ্ক মানে তোমাদের তো এমসিকিউ বলছি। এখানে দিয়ে দিল এ বি সি ডি, এদের শতকরা ত্রুটি দিয়ে দিল, তাহলে এদের ত্রুটি নির্ণয় কত হবে? এগুলো একটা থাকে অঙ্ক। আর একটা দেখাচ্ছি, এটা একটা অঙ্ক, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 10 প্লাস মাইনাস 0.1 সেমি। তাহলে ঘনকের আয়তন নির্ণয়ে আনুপাতিক এবং শতকরা ত্রুটি কত? নিয়মটা কি? আয়তন মানে কি? কিউব থাকবে, ভলিউম ভি সমান হয়ে যায় এল কিউব হয়ে যায়। তাহলে সমাধান করবে কি করে? ভি সমান হচ্ছে এল কিউব, এটা সমাধান করবে কি করে? 3টা বার, এটা সমাধান হবে শতকরা ত্রুটি 3টা বেড়ে আসলো, ঠিক আছে? 3 বেড়ে আসলো, ডেল এল বাই এল হবে, এটা মানটা কি হবে? ডেল এল বাই এল। সমাধান যখন করবো 3টা ইন্টু আকারে বেড়ে আসলো ডেল এল বাই এল। এখন সমান 3 ইন্টু ডেল এল কোনটা? ডেল এল হচ্ছে প্লাস মাইনাসের পর যেটা থাকবে সেটা ডেল এল হয়েছে। তাহলে প্লাস মাইনাসের পর ডেল এল 0.1 বাই এল কোনটা? এলটা হবে 10, এলটা কি হবে? 10 করে দিলাম। শতকরা বলেছি, এই টোটালটাকে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো, তাহলে উত্তর হয়ে যাবে ইন্টু 100। তাহলে কি দাঁড়ালো? পার্সেন্টেজ করে দিলাম, কি দাঁড়ালো? কি করে সমাধান করলাম? যেটা হচ্ছে আয়তন যদি বলে এল কিউব, এল কিউব 3টা বেড়ে আসবে ডেল এল বাই এল। ডেল এল কোনটা হবে? 0.1, প্লাস মাইনাসের পর যেটা থাকবে সেটা ডেল এল, তার আগেরটা হবে এল এর মান 100% বলেছি, শতাংশ শতকরা বলেছি, তাকে 100 দিয়ে গুণ করবো, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে কত হবে? দেখো এখন দশমিক তোলালাম মানে কত? নিচে 10 বসলো, 0 কাটলো, 0 কাটলো, তাহলে কত হবে? 3% উত্তর হবে। এটা 3% উত্তর হবে। এইভাবে তোমাদের সমাধান করতে পারবে। আবার গোলকের ব্যাসার্ধ নির্ণয়ের, ব্যাসার্ধ এরকম দিয়ে দিল, ব্যাসার্ধ সাপোজ, আয়তনের শতকরা ত্রুটি কত হবে? এটা উত্তর হবে। এটা এইভাবে করতে হবে। তখন কত? ভি সমান 4/3 পাই আর এর কিউব। পাই আর এর কিউবটা হচ্ছে ধ্রুবক রাশি, বাদ দিয়ে দিবে 3 ডিআর বাই আর। ডিআর এর মানটা কত হবে? এটা বাই আর, এটা হবে ইন্টু 100 করে দেবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। এইভাবে সমাধান করবে, তাহলে এমসিকিউ তো টিক্সে করবে। থিওরিটা ভালো করে বুঝে নেবে, টিক্সে করবে। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্ত আপাতত থাক, ক্লাসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো। অনেকদিন পরে ক্লাসে এসেছিলাম, ঠিক আছে? সবাই প্রিপারেশন নিলে অসুবিধা হলে বলবে, হোয়াটসঅ্যাপ তো করে দিই তোমাদের। ওকে।